হ্যালো, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে ৫ থেকে ১০,০০০ জেম আর্ন করা পসিবল। তো ভিডিওটি শুরু করা যাক। আহ, আপনাদের সবার যদি লক্ষ্য করেন, কোয়েস্টে যদি যান, কোয়েস্টে যে তারপরে এই অ্যাচিভমেন্ট কোয়েস্ট যদি সবার থেকে থাকে, তাহলে একটা কোয়েস্ট আছে যে প্লেয়ার ট্রেনিং। এই প্লেয়ার ট্রেনিং কোয়েস্টটা কিভাবে ঝামেলা ছাড়া কমপ্লিট করা যায় সেটাই দেখাবো। এমনিতে প্লেয়ার ট্রেনিং করা অনেক ঝামেলার একটা ব্যাপার, অত ঝামেলা নেওয়া লাগবে না। আমি দেখাবো কিভাবে ইজিলি এটা কমপ্লিট করা যায় আর আমরা জেমসটা নিতে পারি। তো আমার এখন দেখাচ্ছে যে লেভেল 30, বাট এটা এক একজনের এক এক রকম থাকতে পারে, কারো ৫, ১০ বা ১৫, যেটাই থাকুক সবার ক্ষেত্রেই সেম নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আপনার যা করতে হবে, যে লেভেল বলা থাকবে সেই লেভেল পর্যন্ত প্লেয়ারকে ট্রেনিং করানো লাগবে। যেমন আমার ৩০ বলা আছে, তো আমি প্রথমেই একটা প্লেয়ারকে ৩০ লেভেল পর্যন্ত ট্রেন করে নিব। ট্রেন করার পর সেই প্লেয়ারটার ট্রেনিং ট্রান্সফার করব। ও বলে রাখা ভালো যে এই ট্রেনিং ট্রান্সফার টোকেন থাকা লাগবে যদি কেউ এই কোয়েস্টটা কমপ্লিট করতে চায়, না হলে পারবে না। তো যেখানে ছিলাম আমরা, যে ট্রেনিং ট্রান্সফার করব, ট্রেনিং ট্রান্সফারটা করব একদম লো ওবিয়ার একটা প্লেয়ারের সাথে। যেমন আমি এই 65-এর ব্রোঞ্জ প্লেয়ার চুজ করলাম এবং ট্রান্সফার করে দিলাম। এবার ট্রান্সফার করার পর মনে রাখবেন কোন প্লেয়ারটাকে ট্রান্সফার করছেন, আমরা সেই প্লেয়ারটা দিয়েই এই ওই যে প্লেয়ারটা ট্রান্সফার করলাম সেটাকে লেভেল 30 করব। আমি দেখাচ্ছি কিভাবে। ট্রেনিং ট্রেনিং যে যে প্লেয়ারটা ট্রেনিং ট্রান্সফার করছিলাম, এই যে ট্রেন দিলেই এ হয়ে গেল কাজ। এই প্রসেসটাই যতবার কোয়েস্টে বলা আছে ততবার রিপিট করতে হবে, করলেই আপনার টাস্ক কমপ্লিট। তো আমাকে বলছিল 18 বার করতে, আমার 12 বার হয়েছে, তো আর 6 বার আছে, আমি বাকি 6 বার করে দেখাই কীভাবে করতে হবে। আবারও সেম প্রসেস, একদম লো বিয়ার একটা প্লেয়ার চুজ করতে হবে, চুজ করে সেটা ট্রেনিং ট্রান্সফার করতে হবে। পরে ট্রেনিং ট্রান্সফার করার পর যে প্লেয়ারটা ট্রেনিং ট্রান্সফার করা হয়েছে সেই প্লেয়ার দিয়েই ট্রেনিং করতে হবে। এ হয়ে গেল 13 বার, আরও 5 বার বাকি। আপনাদের বুঝতে সমস্যা হলে দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার জন্য আছি। আমি আবারও বলছি যে এই পদ্ধতি যে কোনো ট্রেনিং, মানে যে কোনো লেভেল বা যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রেই খাটানো যাবে জিনিসটা, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে লেভেলই বা যে কয়টা প্লেয়ার ট্রেনিংয়ের কথাই বলা থাকুক, সেম প্রসেস সবার ক্ষেত্রে।
16 বার হয়তো হয়ে গেছে, আর 2 বার আছে। এই 2 বার করার পরই আমি আমার জেমসটা পেয়ে যাব। আমি জানি প্রসেসটা একটু বোরিং, তবুও যদি এটুক পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরই ভালো, আপনাদের করতে সুবিধা হবে, ভুল কম হবে। দেখা যাবে তাড়াহুড়া করতে যেয়ে ভুল হয়ে যেতে পারে। তাই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি নাই। আমি প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। এই তো এবার করলেই হয়ে যাওয়ার কথা, শেষবার। এই তো কমপ্লিট। কোয়েস্টে গেলাম, এই ক্লেম 2500 জেম ডান। এখনো যারা একবারও করেন নাই জিনিসটা, ওদের জন্য আরো ভালো, ওরা তত বেশি জেম পাবেন। আমি প্রায় নিতে নিতে শেষ পর্যায়ে এসে গেছি, তাই আমারটার লেভেল 30 দেখাইছে। 18টা প্লেয়ার ট্রেন করতে বলছে। আপনাদের আরো ইজি থাকতে পারে, আপনাদেরই ভালো। তো এই ছিল ভিডিও। তো আচ্ছা, যেহেতু ভিডিও শেষ পর্যন্ত যারা আছেন, আমি দেখি আমার একটু 3K জেমস প্যাকের লাক কেমন যায়, দেখি কি পাই। আমার এই সব লাক খুব খারাপ, দেখি আপনাদের জন্য ভিডিও করে লাক ভালো হয় কিনা। আপনাদের লাক কিরকম দেখি। আহ, খালি 101ই পাই। যাই হোক, এই ছিল ভিডিও। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।